স্যার কি খাবেন? ভাই আমাদের দুই জায়গায় দুইটা কফি দেন। এই নেন স্যার আপনাদের টফি। বড় ভাইরে আছে তো, এখন আর কিছু বলা যাবে না। বন্ধুকে সাথে নিয়ে এসে তুতলার ভেঙাইতে হবে। ওইলাল, নতুন কফি হাউস দেয়া হলো, কেমন কি ভাব, কেমন কি খরিদ্দার টরিদ্দার ঠিক মতন ইয়ে হচ্ছে তো? জি আব্বা, আচ্ছা বিরাট ভালো হচ্ছে। এই দেখ, এই জায়গার কথা বলছিলাম। আসলে জায়গাটা খুব সুন্দর। চল যা যা ভিতরে চল। চল। বিল্লাল, ওই যে নতুন লোক এসছে, দেখো কি খাই, দেখো, যাও দেখো। এই তোকে ওই যে বলিলাম না এখানে তুতলা লোক আছে, ওই দেখ আসছে। খাল ঠিক খাবেন? আমার একটা টফি দেন। আমার একটা তা দেন। খাল আপনারা? আমারও একটা তা দেন। আমারও একটা টপি দেন। এই এই তুতলাতে অদার নীতি। আব্বা আমি আর ওখানে যাবো না। ওরা আমি তুতলা বলে খুব ব্যাগাচ্ছে। আচ্ছা চল দেখি, চল। তোমাদের ভাই কিংবা কোনো আত্মীয় যদি এরকম তুতলা হইতো, আর যদি অন্য লোক খেপাইতো, তাহলে তোমাদের মনের ভিতরে কি হতো বলো তো দেখি। তুতলা মানুষের খেপাই দিতা কি হয়েছে? দেখো বাবা, মানুষের এইভাবে ভাঙানো উচিত না। আল্লাহ যদি তোমাদের উপর নারাজ হয়ে যায়, তাহলে তোমরাও এরকম তুতলা হয়ে যেতে পারো। এই জিনিসটা মাথায় রেখো বাবা। এই এই তুতলার বাপ এতে। ভাইয়া তুই তুতলাচ্ছিস কে? কালকে ওই রেস্টুরেন্টে ওই ওয়েটারের সাথে রাত্রি আমরা খুব ভেঙাইলাম। আসলে তোদের নিয়ে কোনো কিছু হয় না। এই যে অসল প্রতিবন্ধী, এদের নিয়ে টিটকারি করতে নেই। তোরা যে কাজটা করেছিস, আচ্ছা ঠিক আছে, তুই এখন বাসায় যা। আমি এখন যাচ্ছি ধান কিনতে। ধান কিনে এসে তোর নিয়ে আমি ডাক্তার কাছে যাবানে। যা। ডাক্তার সাহেব, ছোট ভাই রাত্রে ঘুমাইছিল, সকালে উঠেই দেখছে ও তুতলিয়ে তুতলিয়ে কথা বলছে। মানে এর কি চিকিৎসা আছে আপনি একটু দেখেন। দেখেন ভাই, তুতলা রোগের তো কোনো চিকিৎসা হয় না। যদি চিকিৎসায় হতো তাহলে তো দেশের সব তুতলা ভালো হয়ে যেত। কিরে আসি, তুই আইসিস? পিয়াস তো কাল রাত্রিতে কথা বলতে পারছে না, ও তো তুতলা হয়ে গিয়েছে। আমার ওই একই অবস্থা। শোন, তোদের এই অবস্থার জন্যই তোরা নিজেরাই দায়ী। এজন্যই কখনোই কারো অবস্থান নিয়ে টিটকারি করতে নেই, বুঝেছিস? আমি এইরকম অনেক জায়গাতে দেখেছি যে তুতলা মানুষকে নিয়ে হাসাহাসি করা হয়, তাকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। ভাই এই কাজগুলা করবেন না। আল্লাহ যদি নারাজ হয় আপনিও তুতলা হয়ে যেতে পারেন।